নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকে মার্কেট প্রেডিকশন ভিডিও নিয়ে আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে যেরকমভাবে অ্যানালাইজ করেছিলাম যে নিফটিকে আমরা টার্গেট রেখেছিলাম 22,530-এর লেভেল অবধি। তো নিফটি আজকে আমাদের ফার্স্ট টার্গেট অ্যাচিভ করেছে। তো আগামীকাল নিফটির মধ্যে আর ব্যাংক নিফটির মধ্যে কি প্রেডিকশন হতে পারে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। তো মার্কেটের সিচুয়েশন দেখুন, ডে ক্যান্ডেলে যদি দেখি, ডে ক্যান্ডেলের ফরমেশন হচ্ছে আগের দিন যে ক্যান্ডেলটায় মার্কেট ক্লোজ করেছিল সেই ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল ছিল। সেই কারণে বুলিশ মারুবুজু ক্যান্ডেলের, আমি বারবার একটাই কথা বলি, বুলিশ মারুবুজু ক্যান্ডেলের একটা ফরমেশন থাকে যে ট্রেন্ড কন্টিনিউ রাখে, এবং ট্রেন্ড কতখানি অবধি আমরা পেয়েছি এই লেভেল, এই লেভেলটা কোন লেভেল সেটা একটু দেখে নেব। যে নিফটির আজকের হাই যদি দেখি তাহলে 22,700 লেভেল আমাদেরকে দেখিয়েছে। আজকের নিফটির হাই যদি দেখি তাহলে 22,697 এর লেভেল পর্যন্ত আজকে নিফটি আমাদের হাই ক্রিয়েট করেছে। 22,697 এখান পর্যন্ত নিফটি আজকে একটা হাই ক্রিয়েট করেছে। এবার এখান থেকে নিফটির মধ্যে একটা ফরমেশন ক্রিয়েট হয়েছে কি, একটা ডোজিতে আজকে মার্কেট ক্লোজ করেছে। ডোজি মিন্স মানে হচ্ছে ইনডিসাইডেড ক্যান্ডেল, কোন দিকে কালকে মার্কেটের ডাইরেকশন হবে সেটা কিন্তু আমরা এখান থেকে এই ক্যান্ডেল দেখে কোনো প্রাইস অ্যাকশন ডিসাইড করা যায় না। মানে একটা মিডল পজিশনে মার্কেটকে ক্লোজ করেছে। এবার মার্কেট ক্লোজিং হওয়ার পরে তারপর একটা জিনিস দেখুন, এখান থেকে একটা গ্যাপ আর এখান থেকে একটা গ্যাপ কিন্তু মার্কেট এখনো পর্যন্ত রেখে গেছে। আমাদের সেকেন্ড টার্গেট কি ছিল কালকের ভিডিওর মধ্যে? সেকেন্ড টার্গেট ছিল হচ্ছে, প্রথম টার্গেট ছিল হচ্ছে এটা নিফটির মধ্যে, যেহেতু এই জোনটাকে আমরা ড্র করে নিয়েছিলাম, ভিডিওর যে জোনগুলো এখনো পর্যন্ত ড্র করা আছে, এবং সেকেন্ড টার্গেট ছিল এটা, এই গ্যাপটা নিফটি ফিল আপ করতে যাবে। আর ডাউন সাইডে আমাদের সাপোর্ট কোনটা ছিল নিফটির মধ্যে? এইটা একটা সাপোর্ট ছিল, কারণ এই লেভেলটা একটা সাপোর্ট ছিল, মানে 22,000 এর লেভেলটা একটা সাপোর্ট ছিল, এবং আমাদের কাছে আরেকটা সাপোর্ট ছিল হচ্ছে এই লেভেলটা, আমাদের কাছে একটা সাপোর্ট ছিল যেটা লো ছিল 21,743 এর লেভেল। তো দুটো সাপোর্ট নিয়ে আমরা দুটো রেজিস্ট্যান্স আমরা ড্র করেছিলাম, 22,530 এবং 22,885। তার মধ্যে একটা টার্গেট আজকে আমাদের নিফটির মধ্যে হিট করেছে। আগামীকাল যে বাজারে সিচুয়েশন যেরকম ভাবে ক্রিয়েট করেছিল, এখানে যদি আমরা একটু দেখি, বাজার একটু 15 মিনিট চার্টে আগে দেখব যে নিফটির মধ্যে লাস্ট ক্লোজিং এর সিচুয়েশন কিভাবে তৈরি হয়েছে মার্কেটের মধ্যে এখানে। তো কালকের প্রেডিকশনটা ফার্স্ট হাফে নিফটির মধ্যে কি ফরমেশন হতে পারে সেটা কিন্তু আমরা এখান থেকে একটু ভেরিফাই করার চেষ্টা করব। অবশ্যই মার্কেট দেখুন, এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস। বাজারকে কি প্রাইস অ্যাকশন করছে, চার্ট কিভাবে অ্যানালাইজ করছি, চার্ট কিভাবে রিড করছি সেই নিয়েই কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা। সো এখানে দেখুন বাজার একটা কি করলো, 22,700 লেভেল মানে 697 এর লেভেলে একটা টপ তৈরি করলো। এখান থেকে যখন কালকে মানে আগের দিন যে মার্কেট যে গেল, এখান থেকে একটা বটম ক্রিয়েট করে মার্কেট উঠলো, এবং এখান থেকে মার্কেটের কাছে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে 22,070 এর লেভেল যদি মার্কেট ব্রেকআউট করে, যারা আমার ট্রেডিং জার্নি পরিবারের মেম্বারস আছেন তারাও জানেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও, যে 22,070 এর লেভেলের উপরে যদি মার্কেট ব্রেকআউট দিতে পারে, তাহলে ব্রেকআউট করে সাস্টেন করতে পারে, তাহলে মার্কেটের কাছে একটা জায়গা খোলা থাকবে। এই আলোচনা কিন্তু আমাদের গ্রুপের মধ্যেও হয়েছিল, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখান থেকে মার্কেটের মধ্যে আমরা কি পেয়েছি, মার্কেট আজকের এই লেভেল থেকে যে মার্কেট গেছে, এখান থেকে মার্কেট এসে এখানে একটা ডাবল ফরমেশন দিয়ে মার্কেট একটা ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার সাথে সাথে এটা 22,700 লেভেল 2-3 পয়েন্ট এদিক ওদিক হবে। 22,700 লেভেল থেকে মার্কেট আবার নিচের দিকে রিটেস্ট করে মার্কেট আবার গেছে, গিয়ে আর একটা টপ তৈরি করে মার্কেটের মধ্যে একটা সেল অফ কিন্তু এসেছে। তো আগের ক্যান্ডেলটা যদি, এই রেড ক্যান্ডেলটা যদি আমরা দেখি, তাহলে একটা রেড ক্যান্ডেল ফরমেশন কিন্তু মার্কেটের মধ্যে আছে, মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেসার আছে। আর লাস্ট ক্লোজিং ক্যান্ডেলটা যদি দেখি, একটা হালকা একটা
ডোজি লাইক ক্যান্ডেল কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো এখান থেকে মার্কেটের মধ্যে একটা ভিউ কিন্তু থাকবে আমাদের যে বাজার কালকে যেই লেভেলটা থেকে ব্রেকআউট করেছে, মানে যেই গ্যাপটা রেখে গেছে বাজার নিচের দিকে একটা গ্যাপ, যেটা আমি ডে ক্যান্ডেলেও দেখালাম, এই গ্যাপটাকে বাজার অন্তত ফিল আপ করতে আসবে। এক্স্যাক্ট এরকম ধরনের ফরমেশন, মানে মার্কেটের ফরমেশন যদি আমি এখান থেকে ড্রয়িং করি, তাহলে এখানে তো একটা গ্যাপ আমার আছে, এখান থেকে মার্কেট গেছে, একটা টপ তৈরি করেছে এখানটায়, আবার মার্কেট রিটেস্ট করেছে নিচের দিকে, আবার মার্কেট যাওয়ার চেষ্টা করেছে, বাট এই লেভেলটাকে তো ব্রেকআউট দিতে পারেনি, মার্কেট স্ট্যামিনা হারিয়ে ফেলেছে। মার্কেট এখান থেকে আরেকটা টপ তৈরি করে মার্কেট এই লেভেল পর্যন্ত রিটেস্ট করতে আসার মতন প্রবাবিলিটি থাকবে। এবার সেকেন্ড অপশন হচ্ছে মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে, এই লেভেলটা কত লেভেল, এই যে লোয়ার শ্যাডো যেটা আছে, এই লোয়ার শ্যাডো এবং এই জায়গাটাকে যদি মার্কেট ব্রেক করে, তাহলে মার্কেটের কাছে ভিউ কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। মার্কেট এখানে একটা ডাবল টপের ফরমেশন করতে আসবে এবং মার্কেট ডাবল টপ করার সাথে সাথে এইখানে যে ডে ক্যান্ডেলেরও গ্যাপটা আমি দেখেছি এবং 15 মিনিট চার্টেতেও, মানে 15 মিনিটের চার্টেতেও একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, এই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল আপ করতে আসার সম্ভাবনা আছে। তো সিচুয়েশন দেখুন বাজারের মধ্যে হয়তো কালকে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে আমরা উপর দিকের ভিউ কিভাবে রাখবো, যদি আমার প্রেডিকশন ডাউন সাইডে আছে বাট যদি আমার প্রেডিকশন নাও মিলতেও পারে, তো উপর দিকে যদি মার্কেট বেরিয়ে যায় তাহলে মার্কেটকে উপর দিকের ভিউ কিভাবে রাখবো, 22,700 উপরে, মানে এই লেভেলটার উপরে যদি মার্কেট সাস্টেইন করতে পারে, তাহলে আমরা 22,800 অবধি একটা টার্গেট রাখবো এবং এই টার্গেটটা, যেই টার্গেটটা গ্যাপটা আমাদের ফিল আপ হবে, সেই টার্গেটটা অবধি আমরা রাখবো, যেটা ডে ক্যান্ডেলে দেখালাম 22,000, যেটা ডে ক্যান্ডেলে দেখিয়েছিলাম যে 22,885 লেভেল অবধি আমরা কিন্তু নিফটির মধ্যে টার্গেট রাখবো। তাহলে জিনিসটা বোঝা গেল যে 15 মিনিট চার্টে আমি কি বললাম, 15 মিনিট চার্টে আমি বললাম যে মার্কেট বাজার মোটামুটি বাজারকে এখান থেকে এই লেভেলটাকে বার করতে হবে, এই লেভেলটা যদি বেরিয়ে যায় বাজার, এই লেভেলটা যদি বার করে মার্কেট সাস্টেইন করে, মার্কেট যদি এই লেভেলের উপরে সাস্টেইন করে 22,700 এর উপরে, 700 এর উপরে যদি মার্কেট সাস্টেইন করে, তাহলে আমরা 22,850 এর লেভেল অবধি কিন্তু টার্গেট একটা রাখতে পারবো, যে গ্যাপটা মার্কেট রেখে এসেছে এই গ্যাপটা মার্কেট ফিল আপ করতে যাবে। আদারওয়াইজ মার্কেটের কাছে এখানে কিন্তু আরেকটা ফরমেশনও আছে, মার্কেট কিন্তু ডাবল টপ করে এই গ্যাপটাও ফিল আপ করতে আসার মতন প্রবাবিলিটি কিন্তু থাকবে। তো এই গ্যাপটা ফিল আপ করতে আসার মার্কেটের কাছে প্রবাবিলিটি কিন্তু বেশি আছে, কারণ যদি দেখি আমরা লাস্ট 15 মিনিট দুখানা তিনখানা ক্যান্ডেলকে যদি দেখি কি চারখানা ক্যান্ডেলকে যদি দেখি, তাহলে বাজারের মধ্যে একটা সেল অফ এসছে। এখানে চারটে ক্যান্ডেলকে দেখলে বোঝা যাচ্ছে দুটো, একটা বড় একটা রেড ক্যান্ডেল আছে, আর একটা ডোজি লাইক ক্যান্ডেল আছে, আর একটা বিয়ারিশ মারুবুজু টাইপের ক্যান্ডেল আছে, এবং আরেকটা ডোজি ক্যান্ডেল, লাস্ট 15 মিনিট ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল। আর এখানে কি করেছে নিফটি, এখানে একটা টপ, এখানে একটা টপ তৈরি করেছে। তো টপের কনফার্মেশন করার জন্য নিফটিকে এই লেভেলটা পর্যন্ত নিফটিকে আসতে হবে, এবং এই লেভেলটা যখন আসবে নিফটি, তাহলে এই গ্যাপটাও ফিল আপ করতে আসার মতন প্রবাবিলিটি কালকে থাকতে পারে। আর যদি বাজার এইখান থেকে বাজার যদি এই লেভেলটার উপরে সাস্টেইন করে, মানে এই লোয়ার শ্যাডো যেটা আছে সেই লেভেলটার উপরে যদি বাজার সাস্টেইন করে, বাজার উপর দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে বাজারকে নিয়ে আমরা ভিউ রাখবো কি, বাজার যদি এই লেভেলটাকে সাস্টেইন করে, এই লেভেলটার ওখানে বটম তৈরি করে, এখানে একটা বটম, এখানে একটা বটম তৈরি করে 22,700 উপরে যদি মার্কেট সাস্টেইন করে, তাহলে আমরা নেক্সট মার্কেটকে নিয়ে 22,800 এবং 22,850 এর এই গ্যাপটা, 22,850-60 এর গ্যাপটা, এই গ্যাপটা মার্কেট ফিল আপ করতে যাওয়ার প্রবাবিলিটি থাকবে। তো কালকের ভিউ থাকবে, কিন্তু কালকে মার্কেটের কাছে ভিউ থাকবে, ফার্স্ট ভিউ আমাদের এটা থাকবে যে 22,000 এই লেভেলটাকে অন্তত রিটেস্ট করতে আসুন, যেখানে গ্যাপটা রেখে গেছেন। আসুন এবার ব্যাংক নিফটি নিয়ে একটুখানি দেখি ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশন হতে পারে। তো ব্যাংক নিফটি প্রথমে আমরা একটু ডে ক্যান্ডেল দেখবো, ডে ক্যান্ডেলের ফরমেশন কি আছে
সেটা আগে একটু বোঝার চেষ্টা করব যে ব্যাংক নিফটির মধ্যে একদিনের চার্টে ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন কি ক্রিয়েট করেছে। তো যেই লেভেল অফ দি মার্কেটকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে এখানে আমরা একটা ব্যাংক নিফটির মধ্যে যে 50,000 এর এই লেভেলটা এই লেভেলটা 50,416 একটা টার্গেট রেখেছিলাম। কালকের হরিজন্টাল লাইন এটাই ড্র করা আছে এখনো পর্যন্ত। তো এই লেভেলটা পর্যন্ত আমাদেরকে মার্কেট কিন্তু আজকেও কিন্তু একটা টার্গেট আমাদের ব্যাংক নিফটিও কিন্তু অ্যাচিভ করেছে। এবং যারা আমাদের গ্রুপের মেম্বারসরা আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কালকের ভিডিও যারা দেখেছেন তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকের ভিডিওর সঙ্গে অ্যাকুরেসি লেভেল কিরকম আছে সেটাও জানাবেন। তো আজকে আমরা ব্যাংক নিফটির মধ্যে ক্লোজিং কোথায় পেয়েছি? ক্লোজিং পেয়েছি আমরা 50,511 লেভেলে ক্লোজিং আমরা পেয়েছি। আর আজকে ব্যাংক নিফটির হাই কোথায় আছে? ব্যাংক নিফটির হাই আছে 50,793 এর লেভেলে। তো এখান থেকে মার্কেটের মধ্যে দেখুন ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু একটা ডোজি ফরমেশনের আজকে আমরা ক্লোজিং দেখতে পাচ্ছি, এবং ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু প্রবাবিলিটি আছে যে ব্যাংক নিফটিও এই লেভেলটায় দেখুন একটা গ্যাপ রেখে এসেছে, আর এই লেভেল থেকে একটা গ্যাপ কিন্তু ব্যাংক নিফটির মধ্যে এইখান পর্যন্ত গ্যাপ একটু রাখা আছে। তো এখানে মার্কেটের মধ্যে যদি আমরা দেখি যেহেতু ডোজি ক্যান্ডেলে ওয়ান ডে ফরমেশন আছে, সেই জন্য আমরা একটু 15 মিনিটের চার্টটা দেখে নেব যে 15 মিনিটের চার্টের ফরমেশন কি আছে মার্কেটের মধ্যে। 15 মিনিট চার্টে যদি দেখি যে ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশন ক্রিয়েট করেছে, এখানে সেম দেখুন ব্যাংক নিফটি কিন্তু একটু আলাদা উল্টো ধরনের চলছে, মানে নিফটির থেকে ব্যাংক নিফটি মার্কেটের এখানে বাজার এই লেভেল থেকে বাজার উপরে উঠেছে, এখানে একটা বটম ক্রিয়েট করে বাজার গেছে, এখানে বটম ক্রিয়েট করে এখানে হালকা একটা গ্যাপ রেখে গেছে বাজার, বাট এখানে একটা ওপেনিং এবং এখান থেকে রিটেস্ট করে একটা ডাব্লিউ ফরমেশন এই লেভেলটা, এবং এখান থেকে মার্কেটের কাছে একটা সেল অফ এসেছে, আবার মার্কেট গেছে উপরে, এখান থেকে আবার মার্কেটের কাছে বাইং এসেছে, বাট হালকা একটা সেল অফ মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। তো এখানে ব্যাংক নিফটির মধ্যেও আমাদের একটা ফরমেশন থাকবে, ব্যাংক নিফটি যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটাকে বার করে উপর দিকে সাস্টেইন করছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ব্যাংক নিফটিকে নিয়ে 51,000 কিংবা 51,200 কিংবা এই লেভেলটা 51,500 51,500 লেভেল অবধি আমরা কিন্তু টার্গেট রাখতে পারি না। অবশ্যই ব্যাংক নিফটিকে এই লেভেলটাকে 50,800 লেভেল যেটা আছে এই লেভেলটাকে ব্রেকআউট করে মার্কেটকে সাস্টেইন করতে হবে, তবে গিয়ে আমরা ব্যাংক নিফটিকে নিয়ে এখান থেকে একটা পজিটিভ ভিউ রাখবো যে 50,800 থেকে 51,000 এবং 51,200 এবং এই গ্যাপটা যেটা আছে 51,500 লেভেল অবধি আমরা কিন্তু মার্কেটকে এক্সপেক্ট করব যে ব্যাংক নিফটির মধ্যে প্রবাবিলিটি আছে উপরে যাওয়ার। এবার এখানে একটা ব্যাংক নিফটির মধ্যে গ্যাপ রেখে এসেছে, আপনি যদি ডে ক্যান্ডেলে দেখেন, একটু ডে ক্যান্ডেলটা দেখিয়ে দিই আগে। ডে ক্যান্ডেলে যদি দেখেন তাহলে ডে ক্যান্ডেলে দেখুন এখানে একটা গ্যাপ আছে, এই যে এই লেভেলটাতে, এই লেভেলটাতে গ্যাপ আছে। তো ব্যাংক নিফটিও একটা গ্যাপ রেখে এসেছে এখানে। মার্কেট রীতিমতো যদি 15 মিনিট চার্টে নিফটির মতন সেম সিচুয়েশন যদি 15 মিনিট চার্টে আমরা দেখি যে ব্যাংক নিফটি এখান থেকে উপর দিকে একটা গেল, যাওয়ার পরে ব্যাংক নিফটি এই লেভেল থেকে জাস্ট একটু ড্রয়িং করে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। এই লেভেল থেকে ব্যাংক নিফটি উপরে গেছে, এখানে গেছে, এখানে একটা ব্যাংক নিফটির মধ্যে ডাবল টপ ক্রিয়েট হতে পারে, এখানে একটা টপ, এখানে একটা টপ ক্রিয়েট করে ব্যাংক নিফটি এরকম নামাতে পারে নিচের দিকে, হতেই পারে সিম্পল। এই গ্যাপটা রেখে গেছে, এই গ্যাপটা মার্কেট ফিল আপ করতে যেতে পারে। যদি ব্যাংক নিফটি এর উপরে যদি ওপেনিং করে কালকে 50,750 এর উপরে, 50,750 এর উপরে যদি ব্যাংক নিফটি ওপেনিং করে মার্কেট এই লেভেলটার উপরে যদি ওপেনিং দেয় মার্কেট, এবং ওপেনিং করার পরে মার্কেট যদি এই লেভেলটার উপরে সাস্টেইন করে, তবে আমি ব্যাংক নিফটিকে নিয়ে ভিউ রাখবো 51,000 এবং 51,500 অবধি আমি ভিউ রাখবো। বাট মার্কেট যদি এই লেভেল থেকে বেরোতে না পারে, এখান থেকেও এখান পর্যন্ত গেল এবং এখান থেকে মার্কেট আবার ডাউন সাইড দেখিয়ে দিতে পারে, মানে ফরমেশনকে কমপ্লিট করতে পারে একটা ডাবল টপের ফরমেশন, মানে এটা একটা টপ, এটা একটা টপ, এখান থেকে যে মার্কেট গেছে এটাও একটা টপের কাজ করে দেবে। দেখুন
এই ট্রিপল টপ ফর্মেশন কমপ্লিট করতে পারে মার্কেট। যদি ট্রিপল টপ ফর্মেশন কমপ্লিট করে তাহলে ট্রিপল টপটা কোথায় উঠে এসেছে, এই জোন থেকে উঠে এসেছে, তাহলে মার্কেট এই লেভেলটাও ব্রেক করবে এবং এই লেভেলটাও ব্রেক করে মার্কেট এই লেভেল পর্যন্ত আমাদের আবার দেখিয়ে দেবে। মানে প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি আপনি দেখেন তাহলে এটা প্রাইস অ্যাকশন অনুযায়ী মার্কেট এতখানি গেছে, এখানে একটা টপ তৈরি করে আবার রিটেস্ট করেছে, আবার গেছে আবার রিটেস্ট করেছে এতখানি, আবার গেছে আবার রিটেস্ট করেছে হালকা এতখানি, আবার গেল এতখানি, এখানটাকে ব্রেকআউট করে উপরে সাস্টেইন করতে পারবে না মার্কেট, এখান থেকে ডাইরেক্টলি কিন্তু একটা সেল অফ মার্কেটের মধ্যে থাকবে। এবং এই লেভেলটা কত লেভেল, এই লেভেলটা হচ্ছে ৪৯,৫০০ লেভেল, সেম জায়গায় আবার মার্কেটকে নিয়ে চলে আসবে। সো খুব মানে মার্কেটকে নিয়ে যে কোনো একটা সাইডে অ্যাগ্রেসিভ হয়ে থাকা উচিত না, লেভেল অনুযায়ী কাজ করবেন, লেভেল ভাঙবে তো ট্রেড আসবে, লেভেল ভাঙবে না তো ট্রেড আসবে না। আজকেও যেমন লেভেল ভেঙেছে তো ট্রেড এসছে, লেভেল ভাঙেনি তো ট্রেড আসেনি। তো সেম সিচুয়েশন, দুটো চার্টই আমি অ্যানালাইজ করে দিলাম। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ হতে পারেন। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস চালু নেই। 9674579223 এই নম্বরে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন এবং দেখতে থাকুন, সাথে থাকুন, জুড়ে থাকুন ট্রেডিং জার্নি পরিবারের সাথে। ধন্যবাদ।